اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। রমজানের 2 মাস আগে থেকে নবীজি প্রিপারেশন নিয়েছিলেন ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে বলতেন, ও আল্লাহ, তুমি রজব শাবানে আমারে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও রে আমার আল্লাহ। কারণ হঠাৎ করে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো 11 মাসের চাইতেও মর্যাদা আল্লাহ নিজেই দামি রমজান মাস আমি পেলাম না। যদি 11 মাস পাইয়া রমজান আমি না পাই তাহলে তো আমার 11 মাস বাইচাও তো আমার বৃথা হয়ে গেল রে মাওলা। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি বলাও, আল্লাহ যেই মাসটারে তুমি 11 মাসের চাইতেও বড় দামি বানাইলাম, ওই মাসে তুমি আমাদের নিও, মরণ থাকলে ওই মাসেই দিও, চিল্লা জুড়ে করে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام
كما كتب على الذين من قبلكم لعلكم وقال النبي صلى الله عليه وآله وسلم أحصوا حلال شعبان لرمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। তরুণের আলো কারোপুর মহাজনপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশন 15 ফেব্রুয়ারি 2026 মুতাবাররক এই মজলিসে আমার আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন কালুপুর মহাজনপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হাফেজ কারি মাওলানা শামীম উদ্দিন সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ শিবগঞ্জের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ মাহিদুর রহমান সাহিব, আজকের মাহফিলের আরো অনেক আলোচক বৃন্দ যারা বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আলোচনা করেছেন, কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা এই ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। মাশাআল্লাহ, দোয়া করেন শুরুতেই যারা আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের কোনো তৌফিক নেই, আমাদের কোনো সামর্থ্য নাই। আল্লাহ পাক বড্ড মায়া করে যখন তৌফিক দেন তখন আমরা তৌফিক পাই।
আর আল্লাহর দেওয়া এই তৌফিকই আমাদের চলা। বক্তার কথা বলার মতো কোনো তৌফিক নেই। আপনারা যারা শ্রোতা আছেন, বয়ান শোনার মতো কোনো তৌফিক আপনাদের নাই। আজকে এই মাহফিলের আয়োজক যারা, তারুণ্যের আলো, এই যে সংগঠন, এই যুবকেরা চাইলেই যে মাহফিলের আয়োজন করতে পেরেছেন তা নয়। এই ব্যাকগ্রাউন্ডে তৌফিক কার? যেন বক্তার কোনো তৌফিক নেই, শ্রোতার কোনো তৌফিক নেই, নাই তৌফিক কোনো কমিটি, তাহলে তৌফিক কার? তো যদি তৌফিক দাতা ওনাকে রাজি করি, খুশি করি, সকলে চিল্লা একবার করে সমস্যা পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কোরআন। এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? মুমিনের জীবনে ঈমানটা এত ইম্পর্টেন্ট। বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের আহাদ শব্দের যে ভারত্বের ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমানটা বড় দামি, মুসলিমের কাছে ইসলাম বড় দামি। দুনিয়ার কোনো মোহ তার ইসলাম থেকে তাকে দূরে সরিয়ে অন্য কোনো ধর্মে নিতে পারে না। শুধু তাই না, কোরআনটা তার কাছে আরো দামি। যদি আপনার হাতে সমস্ত পৃথিবীর এক্সপেন্সিভ বুকস গুলো পারচেজ করে যদি হাতে দেওয়া হয়, আর যদি আর ফাঁকে দেওয়া হয় কোরআনকে, বলা হলো সামনে টেবিল আছে সাজান তো, আপনি তো মুসলিম, আপনার কাছে কোরআনটা এত দামি, সমস্ত বইগুলো নিচে দিয়া আপনি কোরআনটাকে উপরে দিবেন কেন? আপনার কাছে কোরআনটা ইম্পর্টেন্ট। যদিও বাজারে গেলে কোরআনের দাম কম, অল্প টাকা দিলেই পাওয়া যায়, কিন্তু আপনার কাছে পৃথিবীর সমস্ত বইয়ের চাইতে এই কিতাব, এই কালামুল্লাহ, এই রবের বাণী আপনার কাছে বড্ড দাম। এই জন্য ঈমান দামি, ইসলাম দামি, কোরআন দামি। এই তিনটা বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি কার? মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়েন আমিন। শুরুতে একবার করে সকলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। ভাই সব, রমজান আমাদের থেকে অনেক বেশি দূরে নয়, বড্ড কাছে। আরবি কোন মাস চলে? শাবান, শেষ পর্যায়ে না? রমজান আগত, দামি মাস, সম্মানিত মাস, 11 মাসের চাইতে দামি। এতে কোনো সন্দেহ আছে? রমজান যে 11 মাসের চাইতে দামি, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কাছে সব মাস সমান, তবে মর্যাদার দিক থেকে রমজান আল্লাহর কাছে বড় দামি। রমজানটা দামি। এই জন্যই 3-4 দিনের মধ্যেও তো আবার মরণ হতে পারে, পারে না? হতে পারে। আল্লাহর দরবারে এর জন্য বলা, আল্লাহ তুমি আমাকে শাবানে মরণ দিও না, মরণ থাকলে রমজানে দিও। রমজানে মরলে তো আমার খুশ নসিব, আমি রোজা মুখে নিয়ে মারা গেল, নসিব ভালো।
এই ব্যাপারে দোয়া নবীজি 2 মাস আগে থেকেই করতেন। রজব আসার পর থেকে দোয়া করতেন, যদি হঠাৎ করে মরণ হয় তাহলে তো রমজান আমি পাবো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের 2 মাস আগে থেকেই নবীজি প্রিপারেশন নিয়েছিলেন, ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে বলতেন, ও আল্লাহ, তুমি রজব শাবানে আমারে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও রে আমার আল্লাহ। কারণ হঠাৎ করে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো 11 মাসের চাইতেও মর্যাদা আল্লাহ নিজেই দামি রমজান মাস আমি পেলাম না। যদি 11 মাস পাইয়া রমজান আমি না পাই তাহলে তো আমার 11 মাস বাইচাও তো আমার পিতা হয়ে গেল রে মাওলা। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি বলাও, আল্লাহ যেই মাসটারে তুমি 11 মাসের চাইতেও বড় দামি বানাইলাম, ওই মাসে তুমি আমাদের নিয়েও, মরণ থাকলে ওই মাসেই দিও, চিল্লা জুড়ে করে পড়েন আমিন। কিন্তু আমরা তো প্রস্তুতি নেই না। 2 মাস আগে 3 মাস আগে নিব দূরের কথা, বাঙালি পাবলিক দেখবেন রমজান মাস আসা 2-3 দিন আগে ইফতার কেনার জন্য বাজারে দৌড়ায়, সেহরি কেনার জন্য দৌড়ায়, সেহরিতে ভালো মাছ খাবো, ভালো ফল খাবো, ভালো খাবার আনবো, এই জন্য দৌড়ায়। অথচ আল্লাহ নবী ইবাদতের লাইনে আগাইয়া রমজানের 2 মাস আগে থেকেই নবী প্রিপারেশন নিয়ে নিলেন, প্রস্তুতিও নিয়ে নিলেন, আল্লাহর দরবারে দোয়াও করলেন, ইবাদতের লাইনেও আগে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, হায়াতের আল্লাহর দরবারে দোয়া করলেন যাতে ইবাদত রমজানেও করতে পারেন। রবের দরবারে বারবার বললেন, কপাল পরে নবীর উম্মতেরা নবীরে ভালোবাসে ঠিক, কিন্তু রমজানের আগে একটা বারের জন্য ইবাদতের লাইনে আগায় না। আল্লাহর দরবারে বলেও না, অথচ আমার মায়ার নবী রমজান মাস আসার আগে থেকেই নবীজি প্রিপারেশন নিয়ে নিলেন। কেন নিয়ে নিতেন? কারণ আমি যে ধর্মের উপরে আছি এই ধর্মটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। মদিনার নবী জানায়া দেয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। দাঁড়ায় আছে ইসলামটা 5টা স্তম্ভের উপরে। তোমার এই 5টা স্তম্ভ ঠিক, মানে তোমার ধর্মে তুমি ঠিক আছো। স্তম্ভের কোনো ঠিক নাই, পিলারের কোনো ঠিক নাই, ফাউন্ডেশনের কোনো ঠিক নাই, 10 তলা বিল্ডিং এর কোনো দাম নাই। হঠাৎ করে ভূমিকম্প আসলে বিল্ডিং এর খবর নাই। এই জন্য ফাউন্ডেশন মজবুত মানে বিল্ডিং মজবুত। বড় ভূমিকম্প ওই বিল্ডিং কে ভেঙে চুরমার করা পসিবল হবে না। ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার যে ধর্ম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, হঠাৎ করে ঢিল দিলে যে কোনো সময় টাকার বিনিময়ে ধর্ম থেকে আলাদা হইয়া অন্য একটা ধর্মে কনভার্ট হয়ে চলে যাইতেও পারি। এই জন্য ঢিল দেওয়া যায় না। যেই 5টা বিষয়ে নাম্বার ওয়ান হলো কালেমা, দ্যাট মিনস ঈমান। তারপরে 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। নামাজ পড়বো যেমন ফরজ বিধান, রমজানের রোজাও তো ফরজ বিধান। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণাকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের যত মানুষ আছে সব মানুষদের ভিড়ে আল্লাহ ঈমানওয়ালাকে ডাকলেন, হ্যাঁ ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম, ফরজ বানাইলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আল্লাহ তো শুধু এতটুকুই বললে পারতেন, ও বান্দা তোমার উপরে রোজা ফরজ বানাইলাম, রাখতেই হবে। লাআল্লাকুম তাত্তাকুন আনতে পারতেন, কিন্তু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক এই জুমলাটা এই জায়গার মধ্যে কেন আনলেন? তোমাদের পূর্ববর্তী গণদের উপরে যেমনই ভাবে আমি আল্লাহ ফরজ বানাইলাম, আল্লাহ এটা দিয়ে তোমার আমার জন্য সহজ বানায়া দিল। ও বান্দা, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ বানাই নাই, তুমি অন্য কোন নবীর উম্মতদের আমি আল্লাহ রমজান পুরাটা দেই নাই, তোমাদের আমি আল্লাহ রমজান পুরাটা মাস দিয়ে দিলাম। অন্যান্য নবীর উম্মতে আল্লাহ রোজা দিয়েছেন, এরাও সাহরি করলো, ইফতার করলো, তবে এদের রোজার বিনিময়ে যেই যাজা, এই যাজাটা আল্লাহ তদ্রুপ এদের দেন নাই। আমাদের যতটুকু আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ বানাইলাম, শুধু তোমাদের উপরে না, অন্য যত মানুষ আছে সব মানুষদের উপরে বানাইলাম। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই কথা বলার মানে কি? যেমনই ভাবে পূর্ববর্তী গণদের উপরেও ফরজ বানাইলাম, এই কথা বলার মানে কি? দেখবেন এলাকার মধ্যে, আপনার ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে, অসুস্থ রোগী হয়ে গেছে, ঘরের মধ্যে কাতরাইতে লাগলো, পাগলের মতো হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি মারা যাব। দেখবেন ডানে বামে সামনে পেছনে যারাই আছে, এদের কথাও শুনতে চায় না, খাইবারও চায় না। অথচ সে যেই রোগী, ওই ব্যক্তি চাইতে আরো বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে, তারা ধইরা নিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ সদরে হসপিটালে। করে নেওয়ার পরে ওই জায়গার মধ্যে ওখানে ঢোকানোর পরে তাকে দেখে উনি যত বড় রোগী, এর চাইতেও বড় বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। দেখার পরে কয়, আমি যেই রোগী, এটার কারণে পাগলের মতো হয়ে গেলাম, আমি ঠিক মতো খাই না, মরে যাব এমন ভাবে আমি আমার পরিবারে বললাম। এখন এসে দেখি চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালের মধ্যে অভাব নাই রোগী, আমার চাইতে আরো বড় বড় পেশেন্ট, তাহলে এদের কি হালাত হয়ে যাবে? দেখবেন অটোমেটিক্যালি তাদের দেখার পরে তার মন তারে জানায় দেয়, এই মন, আর কান্দিস না, একটা বারের জন্য বলিও না আমি মরে যাব, একটা বারের জন্যই চিন্তা করিস না, অন্যরা যেহেতু মরে নেই, তুই সাধারণ এই রোগের কারণে মারা যাবি না। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তার দরকার নাই, আমি আল্লাহ শুধু তোমার উপরে ফরজ বানাইলাম এমন না, আয়াতের মধ্যে আমি আল্লাহ জানায় দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী গণদের উপরে যেমনে ফরজ বানাইলাম। এটা বলার দ্বারা উম্মতে মুহাম্মাদির জন্য সহজ হয়ে গেল। এরপরও যেই নওজোয়ান রমজানের 30টা রোজা রাখে না, ওরে আরো উদাহরণ দিয়েও বোঝানো যাবে না, ওর ফাউন্ডেশন দুর্বল, ওর ঈমান বড় দুর্বল। আর যেই নওজোয়ান রমজান মাসে দিনের বেলা তার 70 বছরের মুরব্বী আব্বাটাও রোজা রাখতে পারে, ও রাখে না, ওর মতো নিমক হারাম জমিনের মধ্যে কেউ হতে পারে না, ওর মতো নিমক হারাম কেউ নেই। কারণ ওর আব্বা 70 বছর বয়সী, উনি রোজা রাখে, মুরব্বী মানুষ। আর আম্মা 65 বছর বয়সী আম্মা, এরপরও রোজা একটাও মিস করে না। কিন্তু নওজোয়ান একটা রোজা রাখছে, প্রথম 3-4 দিন 5 দিন রাখছে, এরপরে একটা রোজাও রাখে নাই। সবে কদরের আগের দিনের রাতে আমল টামল করে দিছে, ওর চিন্তা হইলো যে রাখছি না রাখছি কি হয়েছে, কত আবার মিস করে তো লাভ নাই, এক রাতে আমল করবো 83 বছর 4 মাস পাওয়া যাবে, শেষ। ফরজ টরজ বাদ দিয়া ও চিন্তা করে, এই চিন্তা নিয়ে, এই ফিকির নিয়েও করে। তো এই নওজোয়ানকে যদি আমি কেন সারা দুনিয়ার সমস্ত বড় আলেমেনে যদি এরা বুঝান, তো বুঝবেন, ওর তো মাথায় চিন্তা ঘুরে অন্যটা। আল্লাহ আমার নওজোয়ানদেরকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আজকে এই মাহফিলে নিয়ত করেন, আপনি মারা গেছেন, নিয়ত করছেন, নিয়ত করার কারণে আল্লাহ আপনার আমল নামায় রমজানের 30টা রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারা কারা 30টা রোজা রাখবেন? দুহাত তুলে আমাকে না, আল্লাহকে দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন। 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আমাকে, আপনাদের সব ভাইকে, প্রত্যেকটা মুসলিম জাতির প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে দান করেন।
সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই যে হাত তুলে নিয়ত করছেন, দেখাইছেন কারে? কারে? আল্লাহ দেখছে না? আপনি যদি মারাও যান, আপনার আমল নামায় নিয়ত করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার আমল নামে অটোমেটিক সওয়াব চলে যায়। কিন্তু কপাল পোড়া। তো নেক্সট সময় থেকে আমাদের প্রত্যেককে এই ডিসিশন নেওয়া লাগবে, বিশেষ করে মাতবররা যারা আদেল আছেন, নিজেকে ইমামে আদেল বলে দাবি করেন এবং করেন, আপনাদের কিছু দায়িত্ব আছে। দেখবেন ঈদের ময়দানে ঈদের যাওয়ার জন্য কপাল ফোড়াও ঈদের 2-3 দিন আগে দৌড়ে গেছে মার্কেটে, দামি দামি পাঞ্জাবি কিনছে, হ্যাঁ দামি টুপিও কিনছে। কেন রে? রমজানে রোজা রাখছি না তো কি হইলো, ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য কি যাব না? এই পাবলিক কিসের জন্য দৌড়াও? ঈদুল ফিতরের জন্য, জামা কেনার জন্য দৌড়াই। বড় বড় মার্কেট থেকে দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি কিনা ঈদের নামাজের মধ্যে যায়। মাতবরার যদি আইন করে দিত 30টা রোজা রাখছো তো তোমার জন্য আল্লাহ খুশির দিন ঈদ রাখলো, তুমি রোজা রাখলা 10টা, বাকি 20টা রাখলা না, তোমার জন্য ঈদের ময়দানে যাইয়া খুশি আর আনন্দ তোমার জন্য হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার এলাকার মধ্যে বিচার হইতো, একটা সময় আমি নিজে চোখে দেখছি বিচার হইতো, মুরব্বীরা বিচার করতো, কই ঈদের ময়দানে যাওয়ার আগে আগে বিচার করো, আগে বিচার করো কেন সে রোজা রাখলো না। যে রোজা রাখলো না ঈদের ময়দানেও যেতে পারে না। রোজা তো জাগছে যেই বান্দা, ওই বান্দার জন্যই তো ঈদ উল ফিতর, আনন্দের দিনটা তো এই বান্দার জন্য। কারণ ওই দিনের বেলা আল্লাহ জমিনে অন্য কোনো ফেরেশতা দিয়া না, অন্য কোনো নবীর মাধ্যমে না, অন্য কোনো রাসূলের মাধ্যমে না, আল্লাহর ঘোষণা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, রোজাদার যে রোজাদার আমার জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য না, দিনের বেলাও খায় নাই, ও রাতের বেলা তারাবির নামাজ আদায় করলো, রাতের বেলা এত কষ্ট করে ঘুম থেকে জেগে সাহারি করলো, এরপরে নামাজ পড়ে ফজরের নামাজ পড়লো, সারা দিনের বেলা পানি তৃষ্ণা লাগলো পান করে নাই, এত ক্ষুধা লাগলো ফ্রিজ থেকে খাবারটা গরম করে খায় নাই। আল্লাহ কয় ওই বান্দারে যা যা প্রতিদান আমি আল্লাহ, পুরস্কার আমি আল্লাহ কোন ফেরেশতার মাধ্যমে দিব না, তার যত প্রতিদান আমি আল্লাহ কুদরতি আমার হাত দিয়া বান্দার হাতের মধ্যে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? তেলি যা যা কার জন্য? যেই বান্দা কষ্ট করে করে পরিশ্রম করে করে 30টা রোজা রাখলেন, ওই বান্দার জন্য, ওই বান্দার জন্যই তো আল্লাহ জাযা দিবেন, ওই বান্দার জন্যই তো আল্লাহ এমন এক পুরস্কার দিবে। তাহলে আমার দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জের মাতবরেরা যদি সঠিকভাবে বিচার করত আর যদি আলটিমেটাম জানায় দিত, এই নওজোয়ান তোর তো কোনো সমস্যা নাই, তুই কেন রোজা রাখো না, যদি ইমামে আদেলরা ঠিক মতো বিচার করত, আল্লাহর কসম করে বইলা যাইতে পারি হয়তো কোনো এক বছর মিস হইতে পারে, তবে বিচার যেই বছর থেকে করবে এর পরের বছর থেকে একটা নওজোয়ান রেস্টুরেন্টের মধ্যে হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বীদের নাম দিয়া রেস্টুরেন্টের সামনে এভাবে পর্দা টানাইয়া খাইতে পারত না। আবার দেখবেন হিন্দুর নাম দেয়, হিন্দুরা খাইব কই, বৌদ্ধরা খাইব কই, এই চিন্তা নিয়া নিয়া দেখবেন রেস্টুরেন্টের সামনে দিয়া পর্দাও টানায়, কিন্তু যা দেখবেন ওখানে হিন্দুরা খায় না, খ্রিস্টানরা খায় না, বৌদ্ধরা খায় না। কোরবানির সময় যেই মুসলমানেরা গরু খায়, নিজেরে মুসলমান বলে দাবি করে, এই সমস্ত নওজোয়ান পোলারাই পর্দা টানায় খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামে আদেল হওয়া জরুরি। ইমামে আদেল যদি এলাকায় হয়, গ্রামে হয়, একটা পাড়ায় মহল্লায় হয়, তাহলে এই পাড়াটা অটোমেটিক্যালি তারের মতো সোজা হয়ে যায়। নেতা ঠিক তো জনগণ অটোমেটিক ঠিক করবে, কারণ নেতা তো অন্যায় লাইনে নেই। নেতা যদি সঠিক লাইনে থাকে, ন্যায়ের লাইনে,
তো নেতা যা বলবে সে সেভাবে শুনতে বাধ্য হবে। এই জন্য ইসলামে ইমামে আদেলের দাম আছে। ইমামে আদেল তো আদালতের লাইন থেকে লাইনচ্যুত হয় না, ডান বাম করে না, সে আদালতের লাইন থেকে চুল পরিমাণ দূরে সরে যায়। এই জন্য আল্লাহর কাছে ইমামে আদেল তো দাম। আর যখন এই সমাজের প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা নেতা এই চিন্তা করবে, ও নামাজ পড়ে না কেন, জবাবদিহি করতে হবে। ও নৌজওয়ান, ও রোজা রাখে না কেন, জবাবদিহি করতে হবে। ও তো চাইলে মন চাই জিন্দেগি চালাবে না। নিজেকে মুসলিম দাবি করে সে হিন্দু, তার বিষয়ে কোনো সে নাই। সে খ্রিস্টান, তার বিষয়ে কোনো সে নাই। কিন্তু আপনি মুসলমান, পরিচয় দিবেন আব্দুল্লাহ, পরিচয় দিবেন আব্দুর রহমান। তাহলে আপনার যে ফাউন্ডেশন, আপনার যে পিলার, আপনার যেটা আপনি ইসলাম দাঁড়িয়ে আছে যেটার উপরে, আপনার মূল তো সেটা। আপনি সেটা করেন নাই, অবশ্যই জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি জুনায়েদ আল হাবিব নিতে পারবে না। এই জবাবদিহি আপনি করতে হবে আপনার এলাকার মাতবরের কাছে। সো ইমাম আদেল যদি এই জবাবদিহির কাঠগড়ায় তাকে দাঁড় করায়, হয়তো এই বছর রাখে নাই, আগামী বছর থেকে পুঙ্খানুপুঙ্খ বিচারের কারণে সে একটা রোজাও কাজাও করবে না, বিশও করবে না। উল্টা তো রেস্টুরেন্টে যে পর্দা নিয়ে খাবে, দূর কি বাত। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়ে না আমি। আপনারা রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। এই জন্য ইমাম আদেল বড় জরুরি। যদি ইমাম আদেল যদি আমার দেশে হয় এবং হইতো, তাহলে তো হাদি হত্যার বিচারটা এতদিন হয়ে যাইত, ঠিক কিনা? 900 কি বুঝ, 900 19-20। কিন্তু জেনজির ব্রেন তো শার্প, জেনজির ব্রেন কিন্তু খোলা। এই যে যারা গণ অভ্যুত্থানে চোখ রাঙিয়ে জয় করে ফেলেছে যারা, এদের তো ব্রেন খুব ধারালো। সারা জিন্দেগি উল্টায় গেল পাল্টায় গেল, জেনজিটাকে ভুলে যাবে না, ঠিক কিনা? বিচার হবে ইনশাআল্লাহ। আমরা আবদার করতে পারি, তাই না? আমরা রিকোয়েস্ট করতে পারি। শুধু আমি কেন, যেখানে যাই আপনি কল্পনা করতে পারেন, নৌজওয়ান একটা পোলা দৌড়াইছে, হুজুর প্রত্যেকটা মাহফিলে গিয়া হাদি ভাইয়ের জন্য একটু দোয়া চাইবেন, আর হাদি হত্যার বিচার মিডিয়ার সামনে বারবার চাইবেন, বারবার বলবেন। নৌজওয়ান দৌড়ায়, অনলাইনে বলে, অফলাইনে বলে। তবে আমার দেশের মধ্যে তো পরিবর্তন হইল, পরিবর্তন হয়ে গেল। আজকে আমিরে জামাতের বাসার মধ্যে তারেক রহমান সাহেব নিজেও গিয়েছে, যা আপনারা অনলাইনের মধ্যে দেখলেন। একটা রাজনৈতিক সৌন্দর্য সারা বাংলাদেশের মানুষেরা দেখলো। তবে আমার এবং আমাদের এবং সবার একটা আবদার আছে, আগামীর দেশ আপনাদের হাতে। আমিরে জামাত তারেক রহমান সাহেব, এই দুইজনের হাতে তো আগামী দেশের পরিচালনার দায়িত্ব। আপনাদের চাপায়ের জামিন থেকে জুনায়েদ আল হাবিব আবদার জানাইলাম, এই আমিরে জামাত তারেক রহমান সাহেব, আপনারা সংসদের মধ্যে যাইয়া প্রথম যে একটা বিচার করবেন, ওই বিচারটা হবে হাদি হত্যার বিচার। এই ব্যাপারে কারা কারা একমত, দুহাত তুলে দেখা। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন। আমরা আবদার জানাইতে পারি, এই যে মানুষগুলো আবদার জানাইছে, আমরা আবদার জানাইতে পারি। একবার জানাবো, দুবার জানাবো, 3 বার, 10 বার, 20 বার। এরপরেও প্রকাশ্যে দিনে দুপুরে আমাদের ভাইকে যারা হত্যা করেছে, অফকোর্স এই হত্যাকারীর বিচার বাংলার জমিনে হতেই হবে ইনশাআল্লাহ। আশা করি তারা পারবে ইনশাআল্লাহ। যেটা একটা সৌন্দর্য এরা দেখিয়েছে সারা দেশের মানুষরা। আশা করে দেখছিলাম যত কলামিস্ট আছে, লেখক আছে, প্রত্যেকেই তার জায়গা থেকে পোস্ট করেছে। কেউ মজার ছলে নয়, সিরিয়াসলি। মারামারি বহু করেছি, বহু আন্দোলন, বহু সংগ্রাম, বহু কিছু নেই। এখন সময় হলে দেশটাকে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। ভাই সব
তো রমজানের রোজা দামি জিনিস, ফরজ বিধান। আল্লাহ কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি এতটুকু তাকওয়া অর্জন করতে পারো। তোমার ঘরে ফ্রিজে খাবার আছে, লেকিন তুমি খাও না, তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? ফ্রিজে ঠান্ডা পানি আছে, আসরের নামাজের পরে তৃষ্ণার কারণে পাগল হয়ে যাচ্ছে, একটু পানি পান করার জন্য পানি পান করে না, কেন? তাকওয়া। এই জন্য হিম্মত করা দরকার। মাওলার দরবারে বলো প্রয়োজন, মাওলারে তুমি সেই হিম্মত তুমি আমাদের দাও, যে হিম্মতের মাধ্যমে রোজা রাখা যায়, তাকওয়া অবলম্বন করা যায়। হিম্মত করেন। আপনি হিম্মত করলে আপনার দ্বারা সম্ভব। হিম্মত করলে নামাজ পড়া সম্ভব, হিম্মত করলে রোজা রাখা সম্ভব, হিম্মত করলে আমল করা সম্ভব, হিম্মত করলে তিলাওয়াতের মাত্রা বাড়ায় দেওয়া সম্ভব। এটা হিম্মত করলেই সম্ভব। কারণ হিম্মাতু হিয়াল ইসমুল আযম, ইসমে আজমই হলো হিম্মত। হিম্মত করেন তো হয়ে যাবে, আপনি নিয়ত করেন তো হয়ে যাবে। কারণ নিয়ত করার দায়িত্ব আপনার, বাকিটা পরিপূর্ণ করবেন আমার মাওলা। এই জন্যই তো আল্লাহ পাক জানায় দিলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমার উপরে ফরজ বিধান দিয়ে দিলাম রোজা, অন্যদেরকে যেভাবে দিয়ে দিলাম, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগে যেতে পারো, যাতে তুমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো। আর যদি তুমি রবের তাকওয়ার লাইনে যদি আগেইয়া যাও, তাহলে কোনো চিন্তা নেই। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রতিদান আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, তুমি তাকওয়ার লাইনে যদি আগায়া যাও, গুনাহ তোমার দ্বারা সংগঠিত হবে না। তুমি গুনাহ করতে মন চাইলেও পারবা না, বারবার গুনাহের দিকে যাবা, আল্লাহ তোমারে দূরে সরিয়ে দিবে। কারণ যেই বান্দা তাকওয়া নিয়ে আগায়, ওই বান্দা জীবনও কোনোদিন গুনার ধারে কাছেও যায় না। তাকওয়া নিয়ে লাগাইলে গুনার ধারে কাছেও যেতে পারে না, চাইলেও আল্লাহ তাআলা সরায় দেয়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন উনি কামিল, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যে এলাকার মধ্যে ছিলেন, ওই এলাকার মধ্যে একটা নষ্টা বষ্টা নারী ছিল। ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল, তবে সুন্দরী নারী ছিল। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে একদিন উনি দাওয়াত দিল ওনার বাড়ির মধ্যে যাওয়ার জন্য। হযরত ইমামকে দাওয়াত দেওয়ার পরে ইমাম গাজ্জালী চলে গেলেন মহিলার বাড়ি। মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে দরওয়াজার সামনে দাঁড়াইলেন আর বললেন, মহিলারে, তুমি আমারে দাওয়াত দিছো, আমি ইমাম গাজ্জালী তোমার বাড়ির মধ্যে আসলাম, তুমি কি বলবা তুমি আমারে জানাও। বলে, তোমার সঙ্গে কথা আছে, তবে রুমের মধ্যে আসা লাগবে, রুমের মধ্যে আসা লাগবে, এরপরে তোমার সঙ্গে আমার সম্পূর্ণ কথা হয়ে যাবে। ইমাম গাজ্জালী কয়, না রে, দরওয়াজার সামনে দাঁড়াইলাম, যা মনে আছে মহিলা তুমি বলো, তবে আমি ঘরের ভিতরে যেতে পারি না। বারবার রিকোয়েস্ট করে, কিন্তু মানবার তো রাজি না। দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় রইল, বারবার রিকোয়েস্ট করে, ইমাম গাজ্জালী যায় না। যদি আপনি ঘরের মধ্যে না আসেন, আমার রিকোয়েস্ট আমি রাখবো না, আমি আমার কথাও বলবো না, আপনি রিকোয়েস্ট রাখা লাগবে না, চলে যান। ইমাম গাজ্জালীকে বারবার বলার পর ইমাম গাজ্জালী বলে, তাহলে পর্দা সহকারে তুমি পর্দার আড়ালে থাকবা, আমি তোমার ঘরের মধ্যে ঢুকবো, তোমার মনের মধ্যে কি চলে, কি প্রশ্ন আছে, কি জানবার চাও, তুমি আমায় বলো। হযরত ইমাম গাজ্জালী ভিতরে ঢুকলো, এবার ওই মহিলা পর্দার আড়ালে চলে গেছে। তবে ওখান থেকে যে কয়, ইমাম গাজ্জালী রে, আপনার চেহারা বড় সুন্দর, আপনার প্রেমে আমি পড়ে গেছি, আমি চাই আপনার সঙ্গে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ, আমি আপনার সঙ্গে জেনা করব। ইমাম গাজ্জালী কয়, না রে মহিলা, এটা আমার দ্বারা জীবনে কোনোদিন সম্ভব না, আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। আল্লাহ পাক আমারে বড্ড মায়া করে, সমাজের মধ্যে আমার দামি বানাইছে। সবাই জানে এই সমাজের মধ্যে একটা ছেলে আছে, নাম গাজ্জালী, বড় ভালো মানুষ,
বড় আখলাকওয়ালা, জীবনে কোনোদিন আমি তোমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হইয়া আমার চরিত্রের মধ্যে কালেমারে আমি করতে পারি না। এটা বইলার সঙ্গে সঙ্গে যখন দৌড় দেয়, ওদিক দিয়ে তো মহিলা তার সঙ্গে যারা ছিল এদের জেনা জানা দিছে ইমাম গাজ্জালি ঢোকার পরে দরওয়াজা বন্ধ করে দিবা। ইমাম গাজ্জালি দৌড় দিয়ে যায়, দেখে দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এখন তো দরওয়াজা খুলতেও পারবে না। এদিকে মহিলারও এসে দাঁড়ায় গেল। এবার ওই নষ্ট মহিলা কয়, এই ইমাম গাজ্জালি তুমি যদি বাহিরে যাও তাহলে আমি সবাইরে জানা দিব সে আমার সঙ্গে জেনার কাজের জন্য আমার ঘরের মধ্যে আসলো। এলাকার লোকেরা তোমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিবে। তুমি আমার চরিত্র রং করার জন্য আমার ঘরের মধ্যে আসলা। হযরত ইমাম গাজ্জালির এমন হুমকি দেওয়ার পরে ইমাম গাজ্জালি তাকে দেখে দরওয়াজাও বন্ধ হয়ে গেল। অধিকদ মহিলার হুমকি আছে, তবে ইমাম গাজ্জালি তো জানা আছে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার ভিতরে তো আমার মালিকের ভয়, আল্লাহর ভয় নিয়ে তো আমি আগে গেলাম, তাহলে আল্লাহ তো আমাকে পথ বের করে দিবেন। আমি গুনাহ করতে চাই না, আল্লাহ তো পথ বের করে দিবে। আমার ঘরের মধ্যে কোনো অন্যায় চলে না, কোনো অপরাধী আমি না, আমি তো রবের ভয় নিয়ে চলি, তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য একটা পথ বের হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ পাক ইলহাম জারি করার মাধ্যমে ইমাম গাজ্জালিরে জানায়া দিছে, ইমাম গাজ্জালি রে কোনো চিন্তা নাই, মহিলারে পাও এখনই মহিলারে বইলা তুমি একটু ওয়াশরুমের মধ্যে ঢুকো। মহিলারে বলো আমার ওয়াশরুমের চাপ দিয়েছে, আমি একটু টয়লেটের মধ্যে যাব। ইমাম গাজ্জালি বলার পরে মহিলা কয় তুমি ওয়াশরুমে যাবা, চিন্তা নেই, কারণ যদি প্রেসার থাকে ওয়াশরুমের তাহলে কোনোভাবেই তো তুমি আমার সঙ্গে জেনার কাজের মধ্যে ভালোভাবে লিপ্ত হতে পারবা না। তুমি যাও ওয়াশরুমের মধ্যে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াশরুমের মধ্যে গেল, ওখানে যে সব সারছে, চিন্তা ভাবনা করতেছে এখন কি করতে পারে। এখন তো এখান থেকে একটা প্ল্যান তৈরি করতে হবে। আমি তো চাই না মহিলা সঙ্গে জেনা করবো। আমি আইছি, মহিলা আমাকে খবর দিয়েছে, দরওয়াজার সামনে আইসি, ভিতরে ঢুকছে, আমি তো ভালো, কিন্তু মহিলা তো এখানে আইসা মহিলা উপর দিয়া ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে সদরঘাট এ তো আমি বুঝি নেই। উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। ভিতরে তো মহিলার অন্যায় করার এবং অপরাধ করার, যারা কাজের মধ্যে লিপ্ত হওয়ার যে প্রলোভন, আমি তো এই লোভে এই মুহে জীবনও পড়ে আমি আমার চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে পারি না। উনি সে চিন্তা করে বারবার ভাবতে লাগলেন কি করতে পারি। হঠাৎ করে বুদ্ধি চলে আসলো, পৃথিবীর সমস্ত ব্যক্তিরাই এই ওয়াশরুমের যে ময়লা আছে এই দুর্গন্ধকে পৃথিবীর সমস্ত ব্যক্তিরাই ভয় করে। হযরত ইমাম গাজ্জালি টয়লেটে গেছেন, ওখানে গিয়ে ওয়াশরুম কমপ্লিট করলেন। নিজের ময়লাগুলো, দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের বডির মধ্যে মাখতে আরম্ভ করলেন। কি পরিমাণে রব, কি পরিমাণে রবের ভয়, কি পরিমাণে তাকওয়া, কি পরিমাণে আল্লাহ ভীতি, যে আল্লাহ ভীতির কারণে গুনাহ থেকে বাঁচার জন্য আমার মাওলা পথ বের করে দিচ্ছে। নিজের দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের গায়ের মধ্যে মাখতে লাগলেন। একটা পর্যায়ে পুরো গায়ের মধ্যে ময়লা মেখে দুর্গন্ধযুক্ত বডি নিয়ে ওয়াশরুমের দরওয়াজাটা ওপেন করে যখন মহিলার সামনে গিয়া দাঁড়াইলো, মহিলাকে কে তুমি? আমি ইমাম গাজ্জালি। না রে, জীবনও কোনোদিন তুমি ইমাম গাজ্জালি হতে পারো না। দুর্গন্ধ। এই মহিলারা বের করো, ইমাম গাজ্জালি বের করে দাও। ওরে আমার লাগবে না, কারণ যার বডির মধ্যে এত পরিমাণে দুর্গন্ধ, যে জমিনের মধ্যে এত নোংরা হতে পারে, যে জমিনের মধ্যে এত এমন পর্যায়ে চলে যেতে পারে, নিজে ওয়াশরুম করলো এবং ওয়াশরুমের দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এই ময়লাগুলো তার বডির মধ্যে মাখলো। তার দ্বারা জীবনেও কোনোদিন আমার সঙ্গে জেনা করা পসিবল হবে না। আমি তার সঙ্গে মিশবারও চাই না। দূর দূর করে যখন তারাইয়া দিল, ইমাম গাজ্জালি চলে গেলেন। ইমাম গাজ্জালি যাইয়া সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি উনি সুন্দর করে গোসল করলেন। গোসল করে পরিষ্কার করে এরপরে উনি পড়াশোনা করার জন্য মাদ্রাসার মধ্যে উনি চলে গেল। মাদ্রাসার মধ্যে গেছে, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে উস্তাদ ওখানে আছে, সমস্ত তোলাবারা বসে আছে। উনার মনে মনে চিন্তা, আমার বডির মধ্যে তো দুর্গন্ধ আছে, যতই গোসল করি সাবান ছোড়া যাই ডরলাম, কারণ পুরা বডিতে আমি যে পরিমাণে দুর্গন্ধ লাগাইছি, আমার বডির কোনো একটা জায়গা থেকে এমন দুর্গন্ধযুক্ত গন্ধ চলে আসতে পারে। এই চিন্তা করে উনি পেছনের বেঞ্চে গিয়া বসলো। এদিকে উস্তাদ যখন
যখন ক্লাসের মধ্যে ঢুকলেন, নিজে যখন টেবিলের মধ্যে সুন্দর করে বসলেন, সমস্ত ছাত্ররা সামনে আছে, মুস্তাদ আসার পরে চিন্তা করে, এই রুমের মধ্যে এমন এমন একটা ঘ্রাণ কিসের, যে ঘ্রাণ ইতিমধ্যে আমি পাই নাই, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ইমাম গাজ্জালী তো পেছনে বসে, কোনদিন সামনে সামনে ছাড়া তো মাঝখানে পিছনে বসে নেই, আজকে পেছনে গিয়ে বসে। ইমাম গাজ্জালী মনে মনে কয়, শ্বাস গোসল মনে ভালো করে হয়েছে না, আর হইলেও তো সাবান ছোড়া যাই বল না, বডির মধ্যে মনে হয় কি দুর্গন্ধ রয়ে গেছে, হুজুর তো ধরা রয়েছে। এমন করে হুজুরের কাছে আমি যাই, হুজুর কি বলবে, এই জন্য শরমে লজ্জায় উনি দাঁড়ায়ও না। কিন্তু বারবার তো হুজুর কয়, এই ক্লাসরুমের মধ্যে যারা আছো বলো না, কে তোমরা নতুন আজকে নতুন এক পারফিউম দিয়ে আইছো, নতুন এক সুগন্ধি লাগাইলা, নতুন এক আতর কে লাগাইলা? কেউ তো দাঁড়ায় না, দাঁড়ায় না। এটা পর্যায়ে উনি চিন্তা করলেন, মনে হয় আমার ওস্তাদে আমার লয়া মজা করে, আমার ওস্তাদে আমার লয়া মজা করে, তবে ওস্তাদের আমি বইলা দেই। দাঁড়ায় গেছি, ইমাম গাজ্জালী দাঁড়ায় কয়, উস্তাদ আমি আজকে কোনো পারফিউম দিয়ে আসি নাই, আমার এই কাহিনী হয়েছে, এলাকার নষ্ট বস্তা মহিলা আমার নিয়ে গেছে, আমার চরিত্র নষ্ট করার জন্য ওই মহিলা আমার জানার প্রস্তাব দিল, আমি এই করলাম, আমি আশ্রমের মধ্যে গেলাম, আমার নিজের যত ময়লা দুর্গন্ধওয়ালা ওই ময়লাগুলো আছে আমি আমার বডির মধ্যে লাগাইলাম। ওস্তাদের দরবারে দাঁড়ায় দাঁড়ায় কয়, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। ওস্তাদকে ইমাম গাজ্জালী আয় আয়, চোখ দিয়া পানি ফেলানো লাগবে না, আর কান্না করিও না। ইমাম গাজ্জালীর সামনে নিয়ে গেল, ওস্তাদ কপালের মধ্যে চুমু গায়ে কয়, ইমাম গাজ্জালী রে, তোমার দ্বারা যা সম্ভব এই এলাকার এই ক্লাসের অন্য কোনো ছাত্রের দ্বারা তা সম্ভব না, তুমি এটা কেমনে পারলা, এটা কেমনে পারলা? ইমাম গাজ্জালী রে কয়, ও ইমাম গাজ্জালী, আমার ছাত্র, তুমি যে আমার রবের ভয় নিয়ে, তাকওয়া নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে তুমি যে ওই মহিলার কাছে গেলা, কিন্তু ওই মহিলা তোমার সঙ্গে জেনার কাজের প্রস্তাব দেওয়ার পরে তুমি ওয়াশরুমের মধ্যে ঢুকলা, ওখানে ঢোকার পরে এরপরে তুমি তোমার ময়লা তোমার বডিতে লাগাইছো, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, তোমার বডি থেকে আর কোনো দুর্গন্ধ নেই, তোমার বডিতে আর কোনো ময়লার দুর্গন্ধ নাই। আল্লাহ তোমার এত মায়া করছেন, আল্লাহ তোমাকে এত দয়া করছেন, তোমার পুরা বডির মধ্যে এখন কোনো দুর্গন্ধ নেই। আমার কাছে মনে হয়েছে আমি ক্লাসের মধ্যে ঢোকার পরে আমার কাছে মনে হয়েছে জান্নাতি সুগন্ধিতে আমার ক্লাসরুমটা ভরপুর হয়ে গেছে, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। এটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ পাক তোমাকে এত দামি বানাইছেন, তোমার ভিতরে তো তাকওয়া, তোমার ভিতরে এত আল্লাহ ভীতি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তোমাকে চোজ করেছে, যদিও তোমার বডিতে ওই ময়লার দুর্গন্ধ ছিল, এখন আর কোনো ময়লা দুর্গন্ধ নাই, জান্নাতি ঘ্রাণ দিয়া আমার আল্লাহ তোমার বডিতে পুরস্কৃত করে দিছে, পড়া যাবে কি মারহাবা। এই জন্য লাগবে সব জায়গায় তাকওয়া, সব জায়গায় তাকওয়া। রমজানের রোজা আমার আপনার জন্য তাকওয়া। আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগাও, তাকওয়ার লাইনে আগাও, আল্লাহর ভয় নিয়ে আগাও। কারণ যেই বান্দা রোজা রাইখা দিনের বেলা খায় না, ওই বান্দা তাকওয়ার লাইনে বড় আগাইয়া। যেই বান্দা ইফতার সামনে নিয়ে বসে রইল, একটা বারের জন্য পানি পান করে না, একটা বারের জন্য চিন্তা করে না আমি একটা পেঁয়াজ নিয়ে খেয়ে ফেলি, একটা বারের জন্য বলে না, চিন্তা করে না আলুর চপ খেয়ে ফেলি, অথচ নিজে মাখে, অথচ কত কষ্ট করে এরপর একটা বারের জন্য পানি পান করে না, শরবতটা পান করে না। ওই কেন রে? একজনের তাকওয়া, একজনের ভয়, চিল্লা বলেন তালা। আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়া, তাকওয়া নিয়া এই ব্যক্তি খায় না এবং পান করে না। সুবহানাল্লাহ করবেন না। আল্লাহ বললেন আল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাকে আমি দিয়েছি, ফরজের বিধান দিয়েছি, তুমি রোজা রাখছো, শুধু এটা না, রোজা দিয়া তুমি তাকওয়ার লাইনে অগ্রগামী হয়েছো। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র ইফতার, সাহারি, তারাবি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আপনি রমজান মাস আসলো,
আপনি তাকওয়া অর্জন করলেন, বাকি 11 মাস আপনি টাকার উপরে ডিপেন্ড করে আপনার এই 11 মাস আপনি চললেন, লাইফ লিড করলেন। আল্লাহ এই জন্য রমজান দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাইয়া বাকি 11 মাসও তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে আমিন। রমজানে যেভাবে কাটাবেন সময়, সাহারির জন্য নিজে ঘুমিয়ে গেলেন, সাহারির জন্য নিজে উঠবেন, একা একা না, সবাইকে ডাকবেন, সবাইকে ডেকে উঠাবেন। আপনি চিন্তা করছেন আপনি একা একাই জান্নাতি হবেন? না, সবাইকে নিয়ে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আপনি একা একাই সাহারি করবেন না, কারণ সবাইকে নিয়ে সাহারি করতে হবে। যারা আমাদের সমাজে চলে না, মাইক দিয়ে এলাকায় বলে না, ঘুম থেকে উঠুন, সাহারি খান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজেও জাগো, পার্শ্ববর্তী মা বোনদেরকেও জাগিয়ে দিন। এখন রাত এতটা বাজে এত মিনিট, আজকে সাহারি খাওয়ার শেষ সময় এতটা বাজে এতটা মিনিট, বলে না এলাকা বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন বলে মানুষকে ডাকে। এর মানে আপনাকে মেসেজ দিল আপনি উঠেন। আপনি একা না, আপনার ডানে বামে প্রতিবেশী যারা আছে সবাইকে ডাকেন। আপনি সবাইকে ডেকে সেহারি খেতে বসেন, কারণ সেহারিতে প্রতি লুকমাতে সওয়াব দিবেন কে? আরো জোরে সওয়াব দিবেন কে? প্রতি লুকমাতে সওয়াব। এরপরে আপনি সেহারি করলেন, সেহারি করার পরে নামাজ। কিন্তু আমার সমাজে দেখবেন সেহারি খায় ঠিকই, সেহারি খাইয়া খুব দ্রুত ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত খালি ঘরের মধ্যে জোর তট্টস করে নিছে, ওইটা ঘুম দিয়া লাইছে না। এদিকে হেজে সাহারি খাইয়া ফজরের নামাজটা অন্তত পক্ষে গিয়া মসজিদে পড়া লাগবে, এই চিন্তার নাই ভুলে গেছে। কতক্ষণই সে ঘুমাবে? ঠিক কিনা বলেন? এটাই সমাজের বাস্তবতা। কিন্তু হ্যাঁ, রমজান শুরু হওয়ার 3-4 দিনে মোটামুটি পাওয়া যায় ফজরের নামাজ, যথেষ্ট মুসল্লি আছে। কিন্তু 3-4 দিন পরে সাহারির পরে ফজরের নামাজের সময় পাওয়া যায় না। আবার পাওয়া যায় কবে জানেন? লাইলাতুল কদরে। ওই সময় আবার লোকটোক পাওয়া যায়। বাঙালি খাবারের লাইনে আগে না, আমলের বেলায় নাই। এই জন্য মাঝে মাঝে আমি কোনো মাহফিলে গেলে বলি, বড় হুজুর আছে তো? না হুজুর, আপনি তো লাস্ট হুজুর। আমাদের পরে কেউ নাকি না, এই বড় হুজুর, এই বড় হুজুর না, বড় হুজুর মানে তাবারুক। বুঝেন না বিষয়টা? তো এটা বড় হুজুর, কারণ বড় হুজুরের জন্য মানুষ এত রাত থেকে 2টা পর্যন্ত বয়ান শোনে না। তাবারুক আছে তো পাবলিক আছে, আশপাশে ঘুরতেছে, অন্তর্ভুক্ত দোয়ার আগে হইলেও সব দৌড়ে আয়, আয়া দোয়ার সময় এরপরে সব নিয়ে দিয়া তাবারুক নিয়ে দিয়ে বাড়ি যায়। তো খাবারের লাইনে আগাইয়া আমলের লাইনে মতো বুঝাই। আমরা খাবো, অসুবিধা নাই, তবে আমাদের আমলের লাইনে অগ্রগামী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে এসে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। রমজানে সাহারি করবেন, সাহারির পরে ফজরের নামাজ, এরপরে ফজরের নামাজের পরে আপনি তাসবিহগুলো আদায় করবেন। আজকারুস সাবাহ, সকাল সকাল সন্ধ্যার যে আমল আছে, সকালবেলা যে আমল আছে, এগুলো আপনি করলেন। এরপরে আপনি চলে গেলেন আপনার বাড়িতে, ওখানে গিয়ে আপনি ঘুমায়া গেলেন, আপনি রেস্ট করলেন। এরপরে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, মাগরিবের আগে ইফতারের টাইম। যে ইফতার সামনে নিয়ে রবের দরবারে দোয়া করলে আমার মাওলা জীবনেও কোনোদিন ফিরাইয়া দেয় না। রমজানের মধ্যে সবচেয়ে বড় একটা আমল আছে, আমি আসার আগেও শুনছি হুজুর ইফতার নিয়ে বয়ান করছে। ওই ইফতার আপনি একা করবেন কেন, বরং সবাইকে নিয়ে ইফতার করবেন। আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, আপনার ডানে বামে সামনে পেছনে প্রতিবেশী নিয়ে ইফতার করবেন রে বাবা, একা একা না। দেখবেন সমাজের মধ্যে অনেক গরিব আছে, আপনি তো ইফতারের মধ্যে আইটেম বানাইলেন 10 আইটেম, 20 আইটেম, 25 আইটেম, 30 আইটেম বানিয়ে ফেললেন। ইফতারের জন্য আপনি আইটেম তো কম করলেন না, অথচ ইফতারের টাইমে আপনি ইফতার কম নাই, আইটেমও কম নাই। আপনার ডানে বামে সামনে পেছনে পরিবারের মধ্যে বহু লোকেরা আছে, যেই লোকেরা এমন হয়ে গেছে এরা ইফতার করতে পারে না, এরা অনেক আইটেম আনতে পারে না। এই সমস্ত গরিব মানুষদেরকেও ডাকা লাগবে, আপনার ইফতারের মধ্যে এদেরকেও শামিল বানাবেন, এরা আপনার ইফতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত গরিবেরা এরা আপনার ইফতারের প্লেটে আসবে, ওখানে
বৈশা খাবে, আলহামদুলিল্লাহ বইলা রবের দরবারে দোয়া করবে। আপনার মনের যে চাহিদা আমার মাওলা চাইলে তো পূরণ করে দিতে পারে। শুধু তাই না, ইফতার একা হবে না, বরং সবাইকে নিয়ে নিয়ে ইফতার হবে। গরিবদেরকে নিয়ে ইফতার, মিসকিনদেরকে নিয়ে ইফতার। অন্ততপক্ষে ডেইলি আপনার ইফতারের মাঝে একটা মিসকিন দিয়ে আপনি রাখবেন, একটা এতিম অসহায় মাদ্রাসার ছেলে আছে এই আপনার ইফতারের মধ্যে আনবেন। আপনি একা না, বরং সবাই নিয়ে ইফতার যদি করতে পারেন, আল্লাহর নবী জানায়া দেয় আপনি একটা মানুষের ইফতার করানোর কারণে ওই ব্যক্তিটা একদিন রোজা রাখলো। মানে একজন ব্যক্তি ফজরের নামাজের সময় থেকে নিয়া সুবহে সাদিক থেকে নিয়া এই ব্যক্তিটা ইফতার পর্যন্ত এই যে এত কষ্ট করে রোজা রাখলো, একটা রোজা রাখলে যে পরিমাণে সওয়াব তার আমলনামায় জড়ো হয়ে গেল, আপনি একটা লোকের ইফতার করানোর কারণে আল্লাহ আপনার আমলনামায় এর চাইতেও বেশি বেশি গুণে সওয়াব আপনার আমলনামায় দিবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জন্য ইফতার এটা দাম জরুরি। আপনি একা না, বরং সবাইকে নিয়ে। সাহারি একা খাবো না, সবাইকে ডেকে নিয়ে খাবো, এটা প্ল্যান করতে হবে ইনশাআল্লাহ। এরপরে ইফতার, ইফতারটা আমি একা না, কয়েকজন নিয়ে এটি মিসকিন দুস্থ অসহায় এগুলো নিয়ে তারপরে ইফতার করবো। এরপরে তো তারাবির পালা, তারাবির নামাজ আদায় করেন। আমাদের সমাজে তারাবি চিন্তা করে যেই মসজিদে খুব দ্রুত শেষ হয় ওই মসজিদে যাবো। এটা বহু লোক আছে, দেখবেন প্রথম 2-3 দিন মসজিদে গিয়া গিয়া চেক করে কোন মসজিদে শেষ হয় কয়টায়। যখন দেখা যায় এই মসজিদে শেষ হয় খুব দ্রুত, দেখবেন ওই মসজিদেই যায় গিয়া কোন রকম খালি কি এর এসা ফরজ মরজ গিয়া তার দৌড় ধরে গিয়া উজু কইরা নামাজ পড়া এরপরে তারাবির কয়েক জায়গা পড়ছে তো পড়ছে, না পড়ছে নাই, দৌড় দিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। মনে হয় যেন এটা তো একটা ডিউটি ছিল, একটা ডিউটি, হ্যাঁ ডিউটি পালন কইরা আল্লাহরা এসে বললো আল্লাহ হাজিরা দিয়ে গেলাম, দৌড় দিলাম। না, এটা করা যাবে না। তারাবি, রমজানের তারাবি, ওইটা তো আপনার এমন একটা নামাজ, আপনি তারাবিতে আল্লাহকে রাজি করবেন, ওখানে আল্লাহকে রাজি করবেন। এটা তো আপনি অন্য সময় পড়েন না, রমজানই পড়েন কেন? অন্য সময় তো আপনাকে কাছে দিয়া বাইন্দা মারা যাবে না, কিন্তু রমজানে আনা যায়। আপনি আসেন তো ওখানে একটু আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আপনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহর দরবারে কাঁদেন আপনার জিন্দেগির গুনার জন্য। আল্লাহ তো মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার আপনার জন্য মদিনার নবী বড় ভিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে পা রেখে নবীজি বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, ওই জায়গায় নবীজি আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়ির মধ্যে নবীজি আবার পা মোবারক রাখলেন, এরপরে আবার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? জীবনে কোনোদিন নবীরে দেখেন না এইভাবে আমিন বলতে। প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন। কেন নবীজি পা রাখলেন, আবার পা রেখে আবার কেন জোরে আমিন বললেন? এবার সাহাবায়ে কেরামের আবার অবাক হয়ে গেল। আল্লাহ নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমি নবীজি কেন সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার কেন আমি জোরে জোরে আমিন বললাম। তাহলে শোনো, আমি 3টা সিঁড়ির মধ্যে 3বার আমিন বললাম। নাম্বার 1 কারণ আমার কাছে জিবরাইল আসছিল, তোমরা তো দেখো না জিবরাইল কোন সময় আসে আবার কোন সময় চইলা যায়। হযরত জিবরাইল আইসা আমার দরবারে প্রথমত প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমার জানায়া দিল, পয়গম্বর আপনার যে উম্মতের রমজানের মতো এত দামি মাস পাইল, যেই রমজান এত পরিমাণে দামি, 11 মাসের চাইতে বড় দামি এমন একটা দামি মাস পাইয়া, রমজান পাইয়া 30টা রোজা রাখা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে কান্দা নিজের চোখের পানি ফেলাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যা, এরা ধ্বংস হয়ে যা। নবীজি কয় আমি একটা বারের জন্য জবান বন্ধ রাখতে পারলাম না, আমি জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে আমি জোরে আমিন বলে উঠলাম। এর মানে কি বোঝা গেল? আমি যদি রমজান পাই 30টা রোজা রাখতে পারলাম না, আল্লাহর দরবারে আমি কাঁদতে পারলাম না, ইস্তিগফারের মাত্রা বাড়াইতে পারলাম না, আমি আল্লাহর দরবারে বেশি বেশি বলতে পারলাম না, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও,
আল্লাহর দরবারে যদি না বলতে পারি, ইস্তিগফার করে গুনাহ যদি আমি ক্ষমা করাইতে না পারি, তাহলে আমি ধ্বংস হয়ে গেলে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমার নবীর কোনো আসে যায় না। আমার নবী এই ব্যাপারে কোনো টেনশন করে না, আমার নবীর এই বিষয়ে কোনো চিন্তা নাই। তাহলে রমজান পাইয়া আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি বেশি বাড়ানো লাগবে। আগে আমি করি নেই, রমজানে আমার বাড়ায় দেওয়া লাগবে। আগে আমি জীবনে কোনোদিন ইস্তিগফারের ধারে কাছেও যাই নাই। আগে আমি রবের দরবারে তাওবা করে ফিরে আসি নাই। আমি আল্লাহর দরবারে কান্দিও নাই। রমজানে এটা বাড়ায় দেওয়া লাগবে। রমজানে তারাবির নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন। তাহাজ্জুদের সময়, সাহারির আগের সময়টাতে আপনি অন্যান্য মাসের সময় উঠেন না, ওই সময় সাহারিও করেন না। ওই সময়ে তাহাজ্জুদের ওয়াক্ত, ওই ওয়াক্তে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি নফল নামাজ পড়ে রবের দরবারে কাঁদবেন, মাওলা রে আমার জিন্দেগিতে গুনাহ আছে, তুমি মাফ করে দাও। আমি অন্যায় করেছি, মাফ করে দাও। আমি অপরাধী হয়ে গেছি, আমায় মাফ করে দাও। যদি আল্লাহর দরবারে বলা যায়, আমার মাওলা তো এমন মাওলা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে আমারে আপনারে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তো চাইলেই ক্ষমা করতে পারেন, কারণ আমার মাওলা কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। আমারে আপনারে আল্লাহ পাক যদি রমজানের সাহির সময়ে, ওই সময় তাহাজ্জুদের ওয়াক্তে রবের দরবারে কান্না করার কারণে, বলার কারণে যদি আমার মাওলা আমারে মাফ কইরা দেয়, আল্লাহর কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ চাইলে সম্ভব। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। উনি চাইলে যে কোনো ব্যক্তি ক্ষমা করতে পারেন, উনি চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন। এজন্য রমজান পাইয়া ইস্তিগফার বাড়াবো না কমাবো? আল্লাহর দরবারে নিজের জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাইবো কম না বেশি বেশি? কম চাইবো না, আল্লাহর দরবারে বেশি বেশি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করব, সাহায্য প্রার্থনা করব, ক্ষমা প্রার্থনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে করে আমিন। আপনি যদি ইস্তিগফারের মাত্রা বাড়ান, ফায়দাও আছে তো। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইস্তিগফারের কারণে আল্লাহকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। এই জন্য আপনি আমলটা কন্টিনিউ করবেন সব সময়। হাঁটতেছেন, বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি খেতে গিয়েছেন, কাজ করছেন, ধান লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আলু তুলতেছেন, আস্তাগফিরুল্লাহ। ভ্যান চালাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। খোদার কসম, আস্তাগফিরুল্লাহর আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। আপনি তখন আল্লাহকে ডাকবেন আর বলবেন, যা বলবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের কাজে একদিন ওনার বাড়ি থেকে, দেশ থেকে বহুদূর চলে গেছেন। উনি ওনার শেষ বয়সটাতে হাদিস সংগ্রহের কাজে লাগিয়েছেন, দিক থেকে দিগন্তে। এই যে ভাইজান, এই যে কই যাবেন? জি চলে আসেন। আর একজন উঠা যাবে না, শেষ। অল্প ছিলেন, শুরু করছিলাম, যা বলতেছি বলতেছি, বাট উঠা যাবে না, একজন উঠা যাবে না ইনশাআল্লাহ। উঠলে এখানে আইসা বইলা যাওয়া লাগবে মাইক দিয়া, যে আমি এই কারণে যাইগা। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। রাগ করছেন আপনারা? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো।
তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা। আল্লাহ আমাদের তাসবিহ গুলোকে কবুল করেন, জোরে পড়েন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। বুড়া মানুষ, মুরব্বী বয়সে হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে উনি যান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চলে গেলেন। যখন অনেক দূরে চলে গেছে, রাত হয়ে গেছে, এশার নামাজের আযান হয়ে গেল। নামাজ পড়ার জন্য উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ওখানে গিয়ে উনি নামাজ আদায় করলেন। মুসাফির মানুষ, এখানে তো ওনার বাড়ি নেই, কোনো ঘর নেই। ওই জায়গার মধ্যে উনি কোথায় থাকবে? কোথাও তো যাওয়ার জায়গা নেই। মসজিদের মধ্যে নামাজ পড়লেন। মুসাফির মানুষ, আগন্তুক, ওই মসজিদের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। যখন নামাজ শেষ হয়ে গেল, মসজিদে যারা মসজিদের খেদমত করে, মসজিদের খাদেম, উনি আইসা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, হুজুর মসজিদের মধ্যে ঘুমানো যাবে না, আপনি এখান থেকে চলে যান। কারণ আমাদের নিয়ম হলো, রুলস হলো, এশার নামাজ শেষ হয়ে গেলে মসজিদের মধ্যে তালা লাগাই দিবে, ফজরের নামাজের সময় আবার এসে মুয়াজ্জিন করবে। এটাই তো সব জায়গায় মসজিদের নিয়ম। ওখানে গেলে কে বেড়া, কে কি, কে অনেক বড় ইমাম, কে নেতা, কে লিডার, না, আমাদের মসজিদের একটা নিয়ম আছে, এই জায়গার মধ্যে থাকা যাবে না, ঘুমানো যাবে না। এশার নামাজ আদায় করার পরে আমরা বন্ধ করে দেই, ফজরের নামাজের আজানের সময় আবার মুয়াজ্জিন এসে ওপেন করে দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এসে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না। ওই তোমাদের নিয়ম যা, এই নিয়মিত আমি মানতে ইচ্ছুক, তোমরা যা বলো সেটা আমি করতে পারবো। আমি মুসাফির, এখানে আমার ঘর নেই, আমার বাড়ি নেই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলে একটা বারের জন্য আর দেরি করলেন না। উনি মসজিদ থেকে বের হয়ে গেছে, একটা বারের জন্য বাহাদুরি করলেন না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এখান থেকে শিক্ষা আছে আমাদের জন্য, চাপাইয়ের মানুষের জন্য, শিবগঞ্জের বড় বড় ইমামের জন্য, নেতার জন্য, আলেমের জন্য, সবার জন্য একটা শিক্ষা আছে। আমি বড় একজন ইমাম, আমি যেমনে বলি সেমনি চলা লাগবে। আমি বড় একজন লিডার, আমি যা বলবো তাই শোনা লাগবে। যে কোনো জায়গায় গিয়ে আমরা তাকাব্বুরি করতে দেরি করি না। আমার সঙ্গে কেন মুসাফা করবে? হাতের মধ্যে মুসাফা করলে 40 বার আমি হাত ছেড়ে পালায়া দিব। কেউ যদি মুআনাকার জন্য তার বুকটা আগায় দেয়, আমি কেন করব? আমি একজন বড় ইমাম, আমি একজন বড় লিডার, আমি একজন বড় নেতা। আমি মুআনাকার জন্য আমার বুক আমি জীবনে কোনোদিন বাড়ায় দিতে পারি না। এই চিন্তা নিয়ে দেখবেন আমরা ঘুরি, কিন্তু যারা জমিনের মধ্যে রবের খাঁটি বান্দা, এরা জীবনে চিন্তা নিয়ে ঘুরে না। বরং তারা কেমন হয়? আল্লাহ তো সূরা ফুরকানের মধ্যে ব্যাপারে জানিয়ে দিয়েছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা
يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে যারা আমার খাঁটি বান্দা এরা জীবন কোনদিন তাকাবুরি করে না, এরা বাহাদুরি করে না, জমিনের মধ্যে এরা ভাব নিয়ে চলে না, বরং বিনয় নিয়ে চলে। যত এরা বড় হয় তত এরা বিনয়ী হয়, যত বড় হয় ততই বিনয়ী হয়। আমার দেশে আলাদা, যত বড় হুজুর হয় তত অহংকারী হয়, নেতা যত বড় হয় তত অহংকারী হয়, যত বড় চেয়ার পায় তত বড় দুষ্কর হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমামরা এমন ছিলেন না। জগৎ বিখ্যাত ইমামেরা এমন ছিলেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল একবারের জন্য নিজের পরিচয় দিয়া ওখানে বলেন নাই, এই আমরা চিনো আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার এই জায়গায় থাকতে দাও। একটাবারের জন্য এটা বললেন না। বিনয় নিয়ে উনি মুষ্টি থেকে সোজা, এত রাতের বেলা এখানে ঘর নাই বাড়ি নাই, উনি ওখান থেকে বের হয়ে গেলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বের হইয়া যাইতে যাইতে একটা পর্যায়ে থাকে দেখলেন সামনে একটা বাজার দেখা যায়। এই বাজারের মধ্যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একটা দোকান যা দেখে খোলা, ওই দোকানের মধ্যে একটা নওজোয়ান তার রুটির দোকান, রুটি বিক্রি করে। একটা রুটি বিক্রেতার দোকান উনি দেখলেন। উনি যাওয়ার পরে কয়, এই রুটি বিক্রেতা নওজোয়ান সবাই দরজা বন্ধ করে চলে গেছে, সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে, তুমি কেন যাও না? ওই আমার বুঝ হয়ে গেছে আপনি বাজারের মধ্যে জীবন কোনদিন আসেন নাই, মনে হয় গত 30 বছরে আপনি বাজারে কোনো প্রবেশ করেন নাই। যদি প্রবেশ করতেন তাহলে একটা বারের জন্যই প্রশ্ন করতেন না, কারণ আমি তো সেই নওজোয়ান, আমি দিনের বেলা কোনো কেনা বেচা করি না, রাতের বেলা করি। আমি এশার নামাজের পরে আসি, এরপরে ফজরের নামাজের সময় আমি বাড়ির মধ্যে চলে যাই। এর মানে বুঝা গেল এলাকার মধ্যে আপনি নতুন, তবে মুরব্বী আপনি বলেন না এই এলাকার মধ্যে আপনি কি জন্য আইলেন, তবে আমার দরবারে আবার কেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, রুটি বিক্রেতা নওজোয়ান, হাদিস সংগ্রহের কাজে আমি বিভিন্ন এলাকায় দৌড়াই, দেশের বিভিন্ন দিক দিগন্তে আমি দৌড়াই, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু আজকে আসার পরে রাত হয়ে গেছে, থাকার জায়গা নাই, কোথায় কোনো ঘরও আমার নাই, কোনো বাড়িও আমার নাই। আমি একজন মুসাফির, আমি একজন পথিকের কারণে আমি তোমার এখানে চলে আসলাম। রুটি বিক্রেতা রে, তোমার দোকানের মধ্যে একটা রাত আমার থাকবার দিবানি। রুটি বিক্রেতা এক নম্বরে আপনি পথিক, আবার চেহারার মধ্যে নূর চমকায়, আবার একজন আলেম। আমি আপনাকে আমার দোকানের মধ্যে রাখলে আমার কাছে মনে হয় আমার কপাল বড় খুলে যাবে। আমি চাই না আপনারে ফিরে দিতে, আমি চাই না আমার দোকানের মধ্যে সারা রাত আপনি থাকবেন। আমি আপনাকে সাদরে গ্রহণ করে নিলাম। চিল্লে আওয়াজ করে একবার করা যাবে কি সুবহানাল্লাহ? আসেন আপনি আমার দোকানে থাকবেন, সারা রাত থাকবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে গেলেন, তো উনি বসলেন। হযরত ইমাম তাকায় দেখলেন ওদিকে রুটি বিক্রেতা নওজোয়ান, ও যে রুটি বানায় যখন খামির গুলে, তখন ও খামির গুলার সময় ওর মুখ দিয়ে ঠোঁট নাড়ে আস্তাগফিরুল্লাহ বলে। এরপরে যখন উনি ওই রুটি বিক্রেতা নওজোয়ান খামির বানাইয়া যখন রুটিগুলা বলতে যায়, ওই জায়গায় বলে আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। আবার যখন রুটিটা হাতের মধ্যে লইয়া খোলার মধ্যে দেওয়ার জন্য যায়, তখন পরে আস্তাগফিরুল্লাহ ওখানে দেওয়ার পরে আবার যখন ওই রুটিটাকে ওই জায়গা থেকে উঠাইয়া আবার হাতের মধ্যে নেয়, তখন আবার পরে আস্তাগফিরুল্লাহ। যখন কেনার জন্য কোন একটা ক্রেতা ওনার সামনে আসে, ক্রেতার কাছে বলে, ধরেন রুটিটা আপনার হাতের মধ্যে দিলাম, দেওয়ার সময় উনি পরে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটির বদলা টাকা নেয়, নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে যে তাদের ডয়ারের মধ্যে সে রাখে, ওখানে রাখার সময় পরে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম তো বড় অবাক হয়ে গেল, আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেল, কিরে আমিও তো আমার জীবনে এত আস্তাগফিরুল্লাহ আমল করতে পারি নাই, কিন্তু এই নওজোয়ানটা তার দোকানের মধ্যে আসার পরে তার প্রত্যেকটা কদমে কদমে কাজে কাজে আমি আস্তাগফিরুল্লাহ, এত সুন্দর সুন্দর আমল আমি তার দরবার থেকে দেখতে পাইলাম। একটা পর্যায়ে উনি বড় অবাক হয়ে গেলেন, উনি বলতে লাগলেন,
বললেন, রে নওজোয়ান, আস্তাগফিরুল্লাহর আমলটা এত কেন করো? তুমি একটা বারের জন্য বন্ধ করলা না? যখন খামির তুলতে গেলা তখন পড়লা তুমি আস্তাগফিরুল্লাহ। তুমি রুটিটা যখন তোমার ওই জায়গায় খোলার মধ্যে দিলা তখন আস্তাগফিরুল্লাহ। কোন একটা ক্রেতার কাছে দিলা তখন আস্তাগফিরুল্লাহ। টাকাটা হাতের মধ্যে নিলা তখন আস্তাগফিরুল্লাহ পড়লা। এবার ওই নওজোয়ান কয়, মুরব্বি আমি এটা কেন করি জানেননি? আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ আমলের বিনিময়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে যা বলছি আমার মাওলা আমারে ফিরে দেন নাই। আল্লাহ আমারে এমন মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর দরবারে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি আল্লাহর দরবারে যা আবদার জানাইছি আমার আল্লাহ পূরণ করে দিছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল আল্লাহর দরবারে আমি আমার জীবনে যা বলেছি সবকিছু বলার মধ্যে আমি আল্লাহর দরবারে একটা বলেছি, সব আমার পূরণ হয়েছে। তবে আমার আল্লাহ আমার একটা আশা পূরণ করেন নাই। সব আশা পূরণ করলেন কিন্তু একটা আশা আমার পূরণ করেন নাই। আহমদ ইবনে হাম্বল কয়, কও না তোমার কি আশা আছে যে আশা আমার আল্লাহ পূরণ করে নাই? আহমদ ইবনে হাম্বলের সামনে রুটি বিক্রেতা কয়, আল্লাহর দরবারে আমি বারবার বলছি মাওলারে, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন ইমাম আছে আহমদ ইবনে হাম্বল। আমি লোকমুখে শুনতে পাইলাম কিন্তু জীবনে কোনোদিন আমি তার দর্শন পাই নাই, আমি তার মোলাকাত পাই নাই, আমি সাক্ষাৎও যেতে পারলাম না, ওনার দরবার থেকে আমি দোয়া নিতে পারলাম না। আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিছে, তবে এই দোয়াটা আমার মাওলা আমার কবুল করে নাই। এই জন্য আমি আল্লাহর দরবারে বারবার আফসোস করি আর রবের দরবারে আমি বলতে থাকি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও নওজোয়ান, চিন্তা কেন করো? টেনশন করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। তুমি আল্লাহর দরবারে জীবনে যা বলেছ আমার আল্লাহ সব আশা পূরণ করে দিয়েছে। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বিনিময়ে তোমাকে আহমদ ইবনে হাম্বলের দরবারে নেয় নাই, বরং তোমার যে মনের আশা মুলাকাত করবা তুমি আহমদ ইবনে হাম্বলের সঙ্গে, আহমদ ইবনে হাম্বলের আল্লাহ পাক তোমার কাছে নিয়ে আইছে। আবার তোমার দোকানে একটা রাত পর্যন্ত তোমার দোকানে রেখেছে। চিল্লা বলেন নেই খেলা কা? আল্লাহ পাক কি করছে? তোমাকে এমন মুস্তাজাব দাওয়া বানাইছে। আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে নেয় নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছে। আল্লাহু আকবার, আরো জোরে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে রমজান মাসে ইস্তিগফারের মাত্রা বাড়বে না কমবে? আরো বেশি বাড়ায় দেওয়া লাগবে। আগে আমি করলাম না, রমজানে আরো বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহ নবীজি মিম্বারের মধ্যে জুড়ে একবার আমিন বললেন। কেন বললেন? ওই যে প্রথমত বললেন রমজান পাইয়া যে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যা, ওই কথা শুনে আমি তার জবানের সঙ্গে মিলাইয়া মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমি আমিন বললাম। এই সাহাবায়ে কেরামেরা, 2 নাম্বার মিম্বারের মধ্যে আমি আবার কেন আমিন বললাম জানো? কারণ জিবরাইল আমারে বলছে আপনার উম্মতেরা যারা আপনার নাম শুনলো কিন্তু আপনার নাম শুই না দুরূদ পড়তে পারলো না, আপনার নাম শুই না দুরূদ পড়ার ব্যাপারে বখিলতা করলো, কৃপণতা করলো, নবী গো এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আমি একটা বারের জন্য চিন্তা করলাম না, জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার জোরে আমি আমিন বললাম। এবার তৃতীয় সিঁড়ির মধ্যে আমি কেন পা রেখে আমিন বললাম জানুনি? হযরত জিবরাইল আমারে কইছে, পয়গম্বর এই জমিনে আপনার উম্মতেরা যারা বৃদ্ধ আব্বা পাইল, বৃদ্ধা আম্মা পাইল, বৃদ্ধ আব্বা পাইয়া বৃদ্ধা আম্মা পাইয়া এদের কাছ থেকে দোয়া নিয়া জান্নাতি হতে পারলো না, এদের কাছ থেকে দোয়া নিয়া মা বাবারে বিদায় করতে পারলো না, বদ্ধ অবস্থায় মারা গেল আব্বা আম্মায়, অসন্তুষ্ট থাকা অবস্থায় মা চলে গেল, বাবা চলে গেল, এরা ধ্বংস হয়ে যাক। আমি একটা বারের জন্য কৃপণতা করলাম না, বরং জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি ওই জায়গার মধ্যে আমিন বললাম।
তিন নম্বরে আমি এই কারণেও আমি বললাম যে পৃথিবীতে যে উম্মতেরা তার আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরা এদের কাছ থেকে বদদোয়া নিয়া অসন্তুষ্ট কইরা আব্বা আম্মাকে বিদায় দিল। এর আব্বা আম্মা তার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় আব্বা আম্মা চলে গেছে। বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে মা বাবা বিদায় নিয়েছে, কিন্তু ও তো দুয়া নিয়ে আব্বা আম্মাকে বিদায় দেয় নাই, ও ধ্বংস হোক, এতে আমার কোনো কিছু আসে যায়। যেটা কঠিন, এটা অনেক কঠিন। এই জন্য বাপ আজকে থেকে নিয়ত করেন, ঘরের মধ্যে আপনার বৃদ্ধ আব্বা আছে, বৃদ্ধা আম্মা আছে, আপনি চিন্তা করতে পারেন কামাই করে খাওয়ায় না, ঘরের মধ্যে খায়, আমি পরিশ্রম করি, কষ্ট করি, আমি আইনা খাওয়াই, তাদের দ্বারা আমার কোনো ফায়দা নেই। এটা মহিলা গিয়ে কি আর বাঁচলেই কি না, এটা এমন এক সম্পদ, এটা বৃক্ষ, বৃক্ষ ফল দিতে পারে না, আপনাকে একটু না একটু ছায়া দিতে পারে। আর এই বৃদ্ধ বৃদ্ধা আব্বা আম্মা যখনই মুনাজাত ধরে আপনার জন্য রবের দরবারে দোয়া করে, খোদার কসম একটা বুলেট মিস হতে পারে, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। এটা এমন এক পাওয়ার এ দোয়া, এমন এক শক্তি এ দোয়া। যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যায় না, করবেন না ইনশাআল্লাহ, নিয়ত করেন। যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত বানায় দেবে। আর জোরে পড়ে না আমিন, আর জোরে আমিন। কিন্তু কপাল পোড়া সন্তান তো বুঝে না, বুঝবেন তো সেদিনে ময়দানে আছে বহুত মানুষ, আব্বা নাই আম্মা নাই, আব্বা আমার বয়ান শুনে চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, কবরের পাশে গিয়ে দাঁড়ায় কান্দে, কিন্তু লাভ নেই তো, চলে গেছে এত গেছে, জীবনও কোনোদিন আর ফিরে আসবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ
ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। যেদিন মায়ে বিদায় নিয়ে চলে যাবে, কবরে বসে গিয়া দাঁড়ায় পোলায় কান্দে, মায়ায় কান্দে, চোখের পানি ফেলায়া বারবার বারবার কান্না করে ওদিন কান্না করলো, জীবনে কোনোদিন মায় ফিরে আসবে না। চাপাইয়া শিবগঞ্জের মুসলমান নওজোয়ান আজকে থেকে নিয়ত করে নাও, মায়ের মনে আঘাত দেওয়া যায় না, আব্বার মনে আঘাত দেওয়া যায় না। কারণ এরা দোয়া দিলে রবের দরবারে যেমন যায়, বদদোয়া দিল রবের দরবারে চলে যায়। জীবনে কোনদিন বদদোয়া নিয়ে চলবো না, দোয়া নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, চিল্লা পড়ে আমিন। দোয়া নিয়ে চলে, বদদোয়া নিয়ে, দোয়া নিয়ে চলে। আজকে থেকে নিয়ত করে, আমি জীবনেও কোনদিন আমার আম্মা যদি আমাকে ধমক দেয়, আমি রাগ হয়ে থাকলেও আম্মা থেকে দূরে সরে বাহিরে আসবো, রিপিট করে আমি আমার গায়ের জোর দিয়া শক্তি দিয়া মাকে গালি দিব না, আমার আব্বাকে গালি দিব না, এটা থেকে বদদোয়া নিব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আপনি বৃদ্ধ বৃদ্ধা আব্বা মা পেলেন, এদের থেকে দোয়া নিয়ে আপনি এদেরকে সন্তুষ্ট করে কবর দিতে পারলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মদিনার নবীর এতে কোনো আসে যায় না, বড় বড় কথা। কিন্তু এই জন্য নিয়ত করেন, আজকে থেকে আমরা আব্বা আম্মা যারা বেঁচে আসছি আমরা ভালো আচরণ করব, এদের নাই এদের জন্য দোয়া করব। এদের আব্বা আম্মা নাই, আপনাদের জন্য কাজ আছে। মদিনার নবী শিক্ষা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, হুজুর আমি তো আব্বা আম্মাকে রাজি হলে এদের কবরে পাঠাইতে পারি না, এখন আমি কি করবো? আপনাদের জন্য ফার্স্ট আমল হচ্ছে, এক নম্বরে আব্বা আম্মার যে আত্মীয় স্বজন, আব্বার যে আত্মীয় স্বজন, এদের হক পরিপূর্ণ আদায় করবেন। আত্মীয় স্বজনদের বাড়ি যাবেন, মার বোন খালা, আব্বার যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এদের কাছে যাবেন, যে এদেরকে আপ্যায়ন করবেন, এদের হক ঠিক মতো বুঝাইয়া দিবেন। কিন্তু আমার সমাজ এটা দিতে খুব নারাজ। দেখবেন বাপ মারা গেছে, আম্মা মারা গেছে, ঠিক মতো হক আদায় করে না, আত্মীয় স্বজনদেরকে ভুলে যায়। আম্মা মারা গেছে, আজকে খানার ফোন দিয়ে লাভ কি? বছরের পর বছর চলে যায়, টাকার জন্য খানার ফোন দিয়ে খবর দেন, খারাপ। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, এদের খোঁজখবর নেওয়া, এদের হক আদায় করা, এটা তো আপনার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করার শামিল। এই জন্য মদিনার নবী বলছেন, তোমার আব্বা আমার নাই, রাজি বানাইতে পারো নাই, তুমি এদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে এদের হক আদায় করো, কিছু নিয়ে যাও, আসার সময় কিছু হাতিয়া দিয়ে আসো। এরা রাজি হবে তো কবর থেকে আম্মায় রাজি হবে, আব্বায় রাজি হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নাম্বার 1 কাজ। 2 নম্বরে আব্বা আম্মার রুহের মাগফিরাতে তুমি দান করো, মসজিদে, মাদ্রাসায়, কোনো নেকির কাজে, কোনো ভালো কাজে। এদের কি হবে? আব্বা আম্মার রুহের মাগফিরাতে আপনি যখন দান করবেন, এই দানের সওয়াবটা আপনার আম্মার কবরে যাবে। হঠাৎ করে দেখবে যে একদিন কবর আযাব বন্ধ। কিরে ফেরেশতা, আজকে আযাব বন্ধ কেন? ফেরেশতা বলবে, জমিনে এমন এক সন্তান দেখাইছিলেন, ওই সন্তান তো আপনার রুহের মাগফিরাতে এক ভালো কাজ করছে, এই জন্য আল্লাহ পাক বড় মায়া করে আজকে দিনের জন্য আপনার আযাবকে মওকুফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তা আপনি তো আপনার আম্মাকে রাজি বানাতে চান। উনি যদিও আপনার মধ্যে রাজি ছিল না কবরে যাওয়ার সময়, মৃত্যুবরণের সময়, কিন্তু আপনার এই কাজের কারণে উনি কবর থেকে আপনার দোয়া দিছে, উনি রাজি হয়ে গেছে। আল্লাহ আমাদের সব ভাইকে আব্বা আমার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, যাদের নাই কবর জান্নাত বানায় দেন। আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ যে রোজা আমাদের উপরে ফরজ বানাইছেন, আমরা রমজান পাবো, রমজান পেয়ে বেশি বেশি ইস্তিগফার করবো, আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদবো, যেহেতু রমজান পাইয়া রমজানের মাগফিরাত, নাজাত, রমজানের রহমত যাতে আমার নসিব হয়, এটা এই ব্যাপারে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবো, রহমত, মাগফিরাত, নাজাত পাইয়া এরপরে রমজানটাকে বিদায় জানাবো। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন। আবার
রমজানে গিয়ে পুরো রমজান জুড়ে আমল করে তাসবিহ জপে ইস্তিগফার করে সাহারি ইফতার তারাবিয়া তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে রাজি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। শেষ করার আগে রমাদানের আমার আব্বা আমি যখন থেকে জন্ম হয়েছি, আমি যতদিন আছি আব্বা তো এই খেদমতই আছেন। আমরা যে লাইনে আছি আব্বা এই লাইনেই ছিলেন। এই জন্য আমরা 3 ভাই একই লাইনে, 3 ভাই মাদ্রাসায় পড়াইছেন, 3 ভাই আলেম হয়েছি, আব্বাও আলেম, দাদাও আলেম ছিলেন। এই জন্য একটা সিলসিলা। তো আব্বা একটা রমজানের নসিব, উনি এখনো মসজিদের মধ্যে সুযোগ পাইলে উনি গান, তো মাঝে মাঝে আমিও গাই। আবার এই গানকে নকল করে এটা শেষ করেই রমজানের নসিব বলে আমরা দোয়াতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন।